गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल। दिन शुरू होच्छे मोटो ब्लॉग दिए, ब्लॉग शुरू होच्छे मोटो ब्लॉग दिए। यस, যদিও টাইমিংটা ডেফিনেটলি একটু লেট হবে, বাট কিছু করার নাই। আজকের দিনটা একটু ডিফারেন্টভাবেই শুরু হচ্ছে। এই দেখো রাস্তার আপডেট পাই দেবো। এটা এই রাস্তা এখন আশা করা যায় যে পাকা তো হবে না, যেটা শুনেছি আমি, কাঁচার মধ্যে রেডি হবে। এখনও 2 সপ্তাহ মতন লাগতে পারে। তারপর গাড়িটা হোপফুলি আমি ঢোকাতে পারবো। আজকে দিনটা এতটা সকাল থেকে কাজের চাপ, তারপরে ভাবলাম যে বেরোবো, তো বৃষ্টি পড়তে লাগলো। দিয়ে এখন বৃষ্টি থেমেছে একটু, অ্যান্ড দেন বেরোনো হচ্ছে। সকাল থেকে বৃষ্টি পড়েছে, বিকেল দিকে থেমেছে, বাট স্টিল তোমরা দেখতে পাচ্ছ যে মেঘলা আকাশ হয়ে আছে। ঠিক আছে, অসুবিধা নেই। আকাশ তো আকাশের কাজ করবে, আমরা আমাদের কাজ করি। নিম্নচাপ, বর্ষাকাল, এবার সারাদিন তার বাড়িতে থাকলে হবে না, কাজ তো আলটিমেটলি করতে হবে। যতই পছন্দ না হোক, কিছু করার নেই, করতে হবে। ইয়েস, তাই জন্যই বেরোনো হলো। কারণ আমি দেখলাম যে যা কাজ আছে, খুচখাচ করে অনেক কিছুই আছে, ঠিক আছে। এবার যাবো তো 4 চাকা নিয়ে যাবো, এখন 4 চাকা আনতে যাওয়া এক ঝামেলা, এখান থেকে বেরোতে গিয়ে 2 ঘন্টা লেট হবে। আর যা কাজ আছে, ছোটো ছোটো অনেক কিছু কাজ আছে, বুঝলে তো। এবার বাইক নেওয়াটা বেটার। ঠিক আছে, চলো বাইক নিয়ে যাওয়া যাক। কিছু কাজ এখন হবে, কিছু বাড়ি ফেরার টাইমে করতে হবে। অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার। তুমি যদি কোনো একটা জায়গায় লোকাল হচ্ছ, ঠিক আছে, কোনো একটা জায়গায় থাকছো, লোকাল ছাড়ো, লোকালটা তো একটু বেশি ইজি ওয়ার্ড হয়ে যাবে। আচ্ছা, আমি কলকাতায় আছি, আমার এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি যেখানেই যাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট যেন একটু আধটু শর্টকাটগুলো জানা থাকে। নাহলে বিশ্বাস করো, ট্রাফিকে তুমি যদি কোথাও একটা পড়ে যাচ্ছ, তুমি ভাই শেষ। তাই জন্য শর্টকাট জেনে রাখা বহুত ইম্পর্টেন্ট, বহুত। মানে যদিও এই শর্টকাটে একবার আমি ফেঁসেছি আগের দিন, জাস্ট 3 দিন আগে, এই রাস্তাতে, সেম রাস্তাতে। বাট যাই হোক, ঠিক আছে। এইসব জায়গাগুলো খুব ডেঞ্জারাস ভাই, খুব ডেঞ্জারাস ব্যাপার স্যাপার সব দেখেছি আমি এই চত্বরে, এই টার্নিংয়ে। মানে তোমাদের আইডিয়া নাই কত তাড়াতাড়ি আমি চলে এলাম। বহুত তাড়াতাড়ি এলাম, বহুত তাড়াতাড়ি। ইটস নট অ্যাবাউট স্পিড, ইটস অ্যাবাউট শর্টকাট। ইয়েস, এই ভুলভাল জায়গা থেকে ফেটে আছে। মেঘলা আকাশ বৃষ্টির থেকে তো ভাই অনেক বেটার, তাই না? ইয়েস, দেখো বৃষ্টি জিনিসটা কিন্তু দরকার, ঠিক আছে, দরকার ফসল হওয়ার জন্যে। বাট আমি বলি যে আমার কাজের সময়তে না হলেই হলো। মা আগের দিন আমাকে বলে, তুই যে বলছিস যে বৃষ্টি দরকার নাই, বৃষ্টি ভালো লাগে না, এ ভাই কী হলো এটা? ও গাছ থেকে পড়ছে। না না, সেটা না, ব্যাপার হচ্ছে মা বলছে না বৃষ্টি দরকার, ফসল হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, তুই ব্লগে বলছিস বৃষ্টি দরকার নেই। আলাম তুমি বুঝবে আর কি, কাজ নিয়ে যখন বেরোচ্ছে, তখন যখন বৃষ্টি হচ্ছে, তখন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মা হাসছে, দেখা করে না, একটা ইয়ার্কি ফাজলামি হচ্ছিল আমাদের সেদিন। ও ভাই, কি দেখতে পাচ্ছি এটা সামনে? আমি তো পুরো কালো। ইতনা কালো আকাশ কাহে? আরে 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 ওকে, ঠিক আছে, ইউ টেক ইউর টাইম ব্রো। কি বলবো, বাঁদিকে অনেকটা জায়গা ছিল, আরামসে বেরিয়ে যেত। এখান থেকে হাত বোঝা যায়, হাত। আগের দিন যেখানে ট্রাফিকটা লেগেছিল, সেই বৃষ্টিতে সন্দীপন ছিল আমার সঙ্গে। সামনে যে গাড়িটা জ্যাম লাগিয়েছিল, লিটারালি বাঁদিকে 2 বিঘা জায়গা পড়ে আছে। মানে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে যাবে মনে হয় ওদিকে, এতটা জায়গা, আর ওদিকে গাড়ি বার করতে পারছে না। তো কিছু করার নাই, আনফর্চুনেট ব্যাপার। এদের ফাঁকা রাস্তায় বা ফাঁকা জায়গা থেকে গাড়ি চালানো শেখা উচিত। তারা বেরিয়ে যায় ট্রাফিকের মধ্যে গাড়ি নিয়ে, দিয়ে হয়ে যায় ঝামেলা। সব থেকে যেটা আমার ইরিটেটিং লাগে, তুই লার্নার, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তুই লার্নার, তো লার্নারের সাইনটা লাগা, তাহলে লোকে একটু না হেল্প করে দেবে। আমি তো অ্যাটলিস্ট হেল্প করে দিই লার্নার দেখলে। এবার ঠিক আছে, চলো জানে না, ঠিক আছে, নতুন গাড়ি নিয়ে বেরিয়েছে, সাইড দিয়ে দাও বা একটু গাইড করে দাও, আমি করে দিই ভাই ওগুলো। বাট এই ইগোতে এরা আসছে সন্দীপন সামনে। তো ব্যাপার ওটাই যে এরা লাগায় না লার্নারের সাইনটা, কিছু বলার নাই এদেরকে। আর মানুষে প্রথম বুঝতে পারে না, তারপরে যখন একটা জায়গা দিকে ফেঁসে যায় তখন বুঝতে পারে যে ভাই এত লার্নার আছে। বাট ওই আর কি, কিছু বলার নাই।
সন্দীপনের সঙ্গে কথা হচ্ছিল অনেকক্ষণ থেকে, একবার ওর বাড়ির এদিকে বৃষ্টি, একবার মেঘ, এদের মনে দা কী করবে, বেরোবে কি বেরোবে না। আমি চল ভাই বেরোই, কাজটা করে আসি, নাহলে হবে না। একটা পার্সোনাল ওপিনিয়ন আমি শেয়ার করবো বা রাদার রিভিউ দেবো। বিশাল টাইম না হলেও কম টাইমই হয়েছে আমার মাইকটা ইউজ করার ডিজিটেকের, বাট ডিজিটেকের মাইকটা যেই প্রাইস পয়েন্টে আসছে আর যা কোয়ালিটি অ্যান্ড ফিচার্স আছে, মানে সিরিয়াসলি ওয়ার্থ ইট। আমার তো বিশালই ভালো লাগছে ইউজ করতে। অ্যান্ড যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে কি, আমার তো রাদার মানে ওয়াটার প্রুফ টেস্টও মনে হয় হয়ে গেছে। কারণ চিকুর অন্নপ্রাশনের দিন যেদিন আমি দুপুরবেলাতে হোটেল যাচ্ছিলাম, তখন ওখান থেকে বৃষ্টির মধ্যে সেটা রাস্তার মধ্যে কম করে পড়েছিল 5 মিনিট তো হবে, মিনিমাম 5 মিনিট পড়েছিল ওটা। তারপরে ওটা একদম প্রপার ওয়েতে চলেছে, অ্যান্ড সেটা দিয়েই রাত্রেবেলা ব্লগ হয়েছে। তো এটা একটা অনেক বড় ব্যাপার। তো আমি বলবো যে ভালো, মানে আমার পার্সোনালি কিন্তু ভালো লাগছে। ডেফিনেটলি লং টার্মে আর কি প্রবলেম আসছে কি না আসছে সেটা তো মেশিনারি ব্যাপার, জানি না কি হবে। দেখো লং টার্মে ইলেকট্রিক্যাল ব্যাপার অনেক কিছু প্রবলেম আসতেও পারে, নাও আসতে পারে, বাট কারেন্টলি আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমি তাই জন্য তোমাকে ভালো আমাকে বলে দিই। তো বলার একটাই ব্যাপার, প্রোডাক্ট খুবই ভালো। তো ডেফিনেটলি এই প্রাইস পয়েন্টে যা আসছে মারাত্মক জিনিস। ফিল ফ্রি টু পারচেজ অ্যান্ড ইউজ ইট। ওকে, আজকের লোকেশনে চলে এসছে। এটা ফার্স্ট টাইম আমার এখানে। সন্দীপন আগে এসছে, তো হি ইজ গাইডিং দ্য ওয়ে। তো একটু জানা হলো একজন সিভিক পুলিশের কাছ থেকে যে লোকেশনটা এমনি আছে, তো কোন দিক দিয়ে ঢোকা হবে। তো দেখা যাক এখন কাছাকাছি এসছি কিনা একবার। ওই দেখো, দেখে 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 ওম যা তা ভাই, যা তা। কি খাচ্ছিস তুই? না, কিসের মাংস সেটা বল। হ্যান্ডেল খুলে চলে আসছে তো পুরো। ঠিক আছে, ওকে, লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে ডিফারেন্ট সাইড অফ রবীন্দ্র সরোবর লেক। কামিং হিয়ার ফার্স্ট টাইম, অ্যান্ড চলে এসেছি এখানকার মিউজিয়ামে। এই যে সুন্দর লাগছে, দারুণ লাগছে। প্রথম আসছি আমি এখানে। সন্দীপন হেভি জায়গা ভাই, খুবই সুন্দর। বাট এখানে কিছুটা লাইট দেখা যাচ্ছে, মানে তোমরা হয়তো আলট্রা ওয়াইড আছে বলে এক্সপোজার কম আছে একটু এখানে, বাট কম্পারেটিভলি পিছনের থেকে এখানে মেঘ কম আছে। তো এখানে কিছুটা হলো লাইট আছে। ওয়াও, দারুণ লাগছে। সব থেকে ভালো লাগলো দেখে যে প্রত্যেক বছর, মানে বহু বছরের দেখলাম, তোমাদেরকে তো ছোট্ট করে একটু গান দিয়ে দেখালাম, মানে আমাদের এত বছর কলকাতাতে যে মা দুর্গার মূর্তিগুলো হয়েছে সেগুলোকে প্রিজার্ভ করে রাখা আছে। এবার আমি জানি না যে অ্যাকচুয়াল মূর্তি এটা নাকি এটা একটা পরে বানানো হয়েছে, আই হ্যাভ নো আইডিয়া। তাই জন্য আমি ওখানে কোনো কমেন্ট করতে চাই না। তুই কি জানিস যে এই মূর্তিটা কি অরিজিনাল মূর্তি কিনা? এটা অরিজিনালটা, তাহলে তো ভালো, এটাই অরিজিনালটা। খুব ভালো লাগলো। অ্যান্ড মাঝখান থেকে কাজটাও খুব ভালোভাবে চলছে আমাদের, যেটার জন্য মেনলি এখানে আসা। চলো সামনে একটা জিনিস দেখবো, অ্যান্ড দেন প্রবাবলি এখান থেকে বেরোবো, নাকি কি বলছি? পেয়ে গেলে তো ভালো, না হলে অন্য জায়গায় যেতে হবে এখন। বাট সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে গিয়ে মোটো ভ্লগ করা, মানে কলকাতার মধ্যে মোটো ভ্লগ করা সব থেকে চাপের ব্যাপার এটাই যে এই জিনিসটাকে যখন ক্যারি করতে হয়, এটার ওয়েট মানে লিটারেলি, মানে আমার কোনো প্রবলেম হচ্ছে না, বাট এটা সব থেকে বড়ো ইনকনভিনিয়েন্স। এটা জিনিসটাকে ক্যারি করা, জিনিসটাকে রাখা, খুব সাবধানে রাখা। এই তার বেরিয়েছে, ওই বেরিয়েছে। তো কন্টেন্ট ক্রিয়েশন ইজ নো জোক না, একদম। মানে একটু ভুলভালভাবে রাখা হলো, একটা তারের মধ্যে প্রেশার পড়বে, যেই মাইকের তারটা আছে তারটা চলে যাবে, তাই হচ্ছে ব্যাপার। বাট না, ঠিক আছে, ইটস ওয়ার্থ ইট, সব কিছু তোমাদের জন্য ওয়ার্থ ইট। অ্যান্ড সন্দীপন বেশ ভালোই কার্ডিও করাচ্ছে আমাদেরকে, নিজেও করছে, আমাকেও করাচ্ছে। আমি ওকে বলছিলাম যে ভাই কাটের মধ্যে আছি, না না কার্ডিও করতে করতে স্কুটিটাকে নিয়ে আমি চিন্তায় আছি যে না না না, ওটা তো ডান দিকে আই গেস।
হ্যাঁ ডান দিকে, অ্যাক্সিলারেটরটা তো ডান দিকে থাকে, অসুবিধা কি আছে? বাঁ দিকে তো কিছু থাকবে না। না, ওটা তো বাঁ দিকের হ্যান্ডেল ছিল, ওটা হ্যান্ডেল গার্ড প্রবাবলি, হ্যান্ডেল কভার। মানে ইলেকট্রিক আমি সেরকম চালাইনি, ইলেকট্রিক স্কুটি বা কিছু, বাট ডান দিকে থাকে অ্যাক্সিলারেটর, সো ইটস নট এ বিগ ডিল। ঠিক আছে, শ্যুট কমপ্লিট হলো, কিন্তু সন্দীপন, এই যে সন্দীপনকে দেখাই আমি, সন্দীপনের ইচ্ছা হচ্ছে এটা খাওয়ার। ঠিক আছে, সন্দীপনের ইচ্ছা এটা খাওয়ার, এটা সন্দীপন বলে দেয় এটা কি, এটা হচ্ছে পাপড়ি চাট। সন্দীপন বললো আমাকে যে পাপড়ি চাট খাবো, তাই জন্য আমরা এখন পাপড়ি চাট খেতে। তো কোথায় এসছি তুই বলে দে। গল্ফ গ্রিনে এসছি আমরা, এখানটাতেই খাই বেসিক্যালি পাপড়ি চাট। টেস্ট করা হচ্ছে যে আমরা বহুকাল আগে যেটা খেয়েছিলাম সেই টেস্ট আছে কি নেই। ঠিক আছে, খেয়ে দেখা যাক, টেস্ট করে দেখা যাক। আমরা কমপ্লেন করেছি, আমাদের অভিযোগ জানিয়েছি যে আগে একদিন এসেছিলাম, প্রথম দিনের মতন হয়নি। না আমি ছিলাম না, আমার ভাই ছিল। বানাও তুমি তাহলে ভালো করে। হে বাবা, চিয়ার্স। ভালো দেখো, দেখ ভালো লাগে।